আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিসি সেটিং করতে হয় রুম শেয়ারে পোস্টিংয়ের জন্য। তো প্রথমে আমরা এখানে লিখব লোকেশন। লোকেশন লিখলে লোকেশন প্রাইভেসি চলে আসবে। লোকেশন প্রাইভেসিতে গিয়ে আমরা লোকেশনটা অফ করে দেব। এখান থেকে আপনাদের অন থাকবে, অফ করে দিবেন। জেনারেল এটা অফ করে দিবেন, যা আছে সব। স্পেস এটা অফ করে দিবেন। ইনকিং এটাও অফ, ডায়াগনস্টিক এটাও অফ, অ্যাক্টিভিটি স্টোরি এটা স্টোর এরকম থাকবে, তো এটাকে অফ করে দিবেন। লোকেশন অফ করে দিবেন, চেঞ্জে গিয়ে অফ করে দিবেন। ক্যামেরা চেঞ্জে গিয়ে অফ করে দিবেন। মাইক্রোফোন এটাও অফ করে দিবেন। ভয়েস অ্যাক্টিভেশন এগুলো অফ করে দিবেন। নোটিফিকেশন যা আছে সব অফ করে দিবেন। সব অফ করে দিয়ে তার এগুলো যা আছে রেডিও, আদার ডিভাইস, ব্যাকগ্রাউন্ড অ্যাপস, অ্যাপ ডায়াগনস্টিক যা আছে, এখানে যা আছে সব আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমাদের এটার কাজ শেষ। তারপর আমরা যাব লিখব সার্ভিসে যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্সে যাব, এটা অফ করে রাখবো। তার ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স অফ করে রাখবো। তারপর হচ্ছে আপডেট অরচেস্ট্রা সার্ভিস এটা অফ করে দেব। তারপর হচ্ছে উইন্ডোজ আপডেট, তারপর হচ্ছে উইন্ডোজ আপডেট এটাও অফ করে দেব। তারপর হচ্ছে এগুলো অফ করে দেব। দেওয়ার পর আমরা চলে যাব দিস পিসি ম্যানেজে যাওয়ার পর আমরা এখান থেকে ইভেন্ট ভিউয়ার যাব। ইভেন্ট ভিউয়ার থেকে উইন্ডোজ লকস, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সিস্টেমস, ফরওয়ার্ড এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আমি প্রেস করব যে পর্যন্ত ফাইলগুলো না আসবে। তো চলে আসলে ডান পাশ থেকে ক্লিয়ার লক থেকে আমরা ক্লিয়ার করে দেব। সিকিউরিটি থেকে ক্লিয়ার লক থেকে ক্লিয়ার করে দেব। সেট আপ এটা কিছু না আসলেও ক্লিয়ার করে দেব। সিস্টেম ক্লিয়ার করে দেব। ফরওয়ার্ড এটা আমরা ক্লিয়ার করে দেব। তারপর এটা কেটে দেব। তারপর আমরা চলে যাব দিস পিসির ভিতরে। এখানে যাওয়ার পর আমরা লোকাল ডিস্ক সি, এই লোকাল ডিস্ক সি প্রপার্টিসে যাব। গিয়ে অবশ্যই প্রতিবার যখন আমি পিসিটা অন করব পোস্টের জন্য, প্রতিবার এই কাজগুলো করতে হবে। পিসিটা যখনই অফ করা থেকে আমি অন করব তখনই এই কাজগুলো আমার করতে হবে। তো ডিস্ক ক্লিন আপ করবো। ডিস্ক ক্লিন আপে এখানে যা আছে সবগুলো টিক মার্ক দিয়ে রাখবো। এখানে আনটিক থাকলে টিক মার্ক দিয়ে রাখবো। দেওয়ার পর ক্লিন সিস্টেম ফাইল থেকে আমরা ক্লিন করে নেব, ডিলিট ফাইল। ফাইলগুলো ডিলিট করে ওকে দিয়ে দেব। তারপর আমাদের আপাতত কাজ শেষ। আমাদের পিসি সেটআপ ওকে। এখন আমরা প্রক্সিটা ওপেন করি। আমার হচ্ছে এবিসি প্রক্সি। প্রক্সিটা ওপেন করব। এর মাঝখানে আমরা একটা ব্রাউজার নেব, যে ব্রাউজারে আমাদের জিমেল, তারপর হচ্ছে ডেইজি এগুলো আছে, ওইটা এই দুটো আমরা ওপেন করে রাখবো। গুগল শিট এবং হচ্ছে ডেইজি এসএনএস এই দুটো অন করে রাখবো। অন করার পর আমার এখান থেকে আমার যে পিপিএ শিটটা আছে, যেটার মধ্যে আমার পিপিএ গুলো আছে, ওটার মধ্যে আমরা ক্লিক দেব। তো এগুলো ওপেন হওয়ার পর আমরা চলে যাব পোস্ট করতে। যাব। তো প্রথমে আমরা পোস্টের এরিয়াগুলো নেব। তো আমি এখান থেকে নর্থ হলিউড নিলাম। তো নর্থ হলিউডের কোনো আইপি আমার এবিসিতে নাই। তো নর্থ হলিউড হচ্ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলের একটা সিটি। যেহেতু লস অ্যাঞ্জেলের একটা
সিটি, সেহেতু আমি লস অ্যাঞ্জেলের আইপি নিয়ে নর্থ হলিউডে করতে পারবো। তো আমি লস অ্যাঞ্জেলের একটা আইপি নিলাম, লস অ্যাঞ্জেলের একটা আইপি নিব। আইপি এক্সট্রাক্টের অপেক্ষায় আইপি গুলো সাকসেসফুলি লিস্টেড হয়েছে। এখান থেকে একটা প্রক্সি আমি ধরে দিলাম 4000। এখন আমার এখান থেকে এটা দেখতে হবে কত আছে। এটা হচ্ছে 192.168.189.105 এটা আছে। তো এটা আমি কি করব, পিসির সার্চে গিয়ে লিখব ইন্টারনেট অপশন। এখানে ইন্টারনেট অপশন লিখে ইন্টারনেট অপশনে গিয়ে তারপর যাব কানেকশনে, তারপর যাব ল্যান সেটিং, এখান থেকে প্রক্সি সার্ভারে গিয়ে এটা টিক মার্ক করে এখানে আমি আমার আইপি এবং পোর্টটা দিয়ে ওকে করে দেব। ওকে করার পর আমি আমার ব্রেভ ব্রাউজারটা ওপেন করব। ব্রেভ ব্রাউজারটা ওপেন করার পর ব্রেভ ব্রাউজারটা ক্লিন করে নিই। এটা ক্লিন করতে হবে। ব্রাউজারটা ক্লিন করে নিলাম। ব্রাউজারটা ক্লিন করার পর আমি cl.com এ চলে যাব। এখন cl.com এ এটা ওপেন হতে থাকবে। দেখি প্রক্সিটা ঠিক আছে কিনা। এটা ওপেন করার জন্য আমাদের এক্সটেনশন নামাতে হবে। একটা এক্সটেনশন নাম হচ্ছে প্রক্সি হেল্পার। এই প্রক্সি হেল্পারটা আমরা ডাউনলোড দিয়ে রাখবো। প্রক্সি হেল্পার ডাউনলোড দিয়ে মানে এক্সটেনশন আর ডাউনলোড দিয়ে পিন করে তারপর এই এক্সটেনশনটা রাইট বাটন ক্লিক করে অপশনে গিয়ে এই অপশনে সক্স 5-এ সক্স প্রক্সিতে আমরা আমাদের আইপি এবং পোর্টটা বসিয়ে তারপর এটাতে একটা লেফট বাটন ক্লিক দিয়ে সক্স প্রক্সিতে করে দেব। তারপর এখান থেকে আমরা রুম শেয়ার চলে যাব। রুম শেয়ারে আর রুম শেয়ারে যেহেতু চলে আসছে, এখন আমি Ctrl+Shift+N চাপ দিব। Ctrl+Shift+N বা এই 3 ডট থেকে নিউ প্রাইভেট উইন্ডো এটার মধ্যে ক্লিক দেব। দিলে নিউ প্রাইভেট উইন্ডো আসবে। এখানেও আমি cl.com এ যাব। এটা আস্তে আস্তে আমি এদিক দিয়ে একটু কাজ করে নিই। এখান থেকে আমি কিছু দুইটা পোস্ট আমি নিয়ে নিই। আচ্ছা, প্রাইভেট রুম দুইটাই নিব। হোয়াইট ক্লিন লিভিং স্পেস। দুটো নিয়ে ডেসক্রিপশনগুলো আমরা নিয়ে পোস্ট করব। তো এখন আমি আবার নিউ প্রাইভেট যে ট্যাবটা আছে ওইটাতে চলে গেলাম। এখানে আমি অ্যাকাউন্ট, তো মূল যে ব্রেভ এটা দিয়ে আমরা মূলত পোস্ট নেব। আর হচ্ছে নিউ প্রাইভেট উইন্ডো এটা দিয়ে আমরা পোস্ট করব। তো এখানে আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ডটা লগইন এর ডিটেলসের জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর লগইন দেব। লগইন হয়ে গেলে এই পোস্টগুলো হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের পোস্ট। তো এখান থেকে আমি কি করব, জিপ কোডটা একটু কপি করে রাখবো, যেহেতু আমাদের জিপ কোড দিতে হবে যেহেতু এখানে, সেহেতু আমি জিপ কোডটা এখান থেকে কপি করে রাখলাম। কপি করে এখানে আমি গোতে যাব পোস্ট করার জন্য। গোতে যাব। একটা বিষয় একটু দেখাচ্ছি। এখানে আমি যেহেতু আমার আগে পোস্ট করা আছে সেহেতু আমার এখানে দেখতে হবে এলএক্স মানে হচ্ছে লস অ্যাঞ্জেল, আর এসএফভি মানে হচ্ছে সান ফার্নান্ডো ভ্যালি।
এটা আমার খেয়াল রাখতে হবে যে আমি লস অ্যাঞ্জেলে পোস্ট করতে গেলেই আমার এটা খেয়াল করতে হবে যে আমি কোন কাউন্টিতে পোস্ট করলাম, বা অন্যান্য অনেক জায়গায় যে আছে যে কাউন্টি আছে, ওই সকল কাউন্টি বা সাইট দেখে তারপর আমি লস অ্যাঞ্জেলের এসএফবি কাউন্টিতে পোস্ট করেছি। তো আমি এখন পোস্ট করতে গেলে আমার লস অ্যাঞ্জেলের এসএফবি কাউন্টি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এসএফবি মানে হলো সান ফার্নান্ডো ভ্যালি, তাহলে আমি সান ফার্নান্ডো ভ্যালিতে পোস্ট করবো। এখন সান ফার্নান্ডো ভ্যালিটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে হাউজিং অফার্ড, আগে আমরা দিতাম অ্যাপার্টমেন্ট বাই হাউজিং ফর রেন্ট, এখন আমরা রুম শেয়ারে কাজ করবো, সেজন্য আমরা দেব রুম শেয়ার। এখন এখানে ডেসক্রিপশনটা কোথায় পাবো? ডেসক্রিপশনটা এই যে আমরা ব্রেভে যে রেখেছিলাম দুইটা পোস্ট, এখান থেকে নিব। তো সরাসরি আমি কপি করে না নিয়ে একটু কোডিংয়ে নেব। কোডিংয়ে নেওয়ার জন্য এই পোস্টটা ওপেন করে, এই পোস্টটা ওপেন করার পর কন্ট্রোল ইউ প্রেস করব। ইউ প্রেস করলে এরকম চলে আসবে। এরকম আসলে আমরা কি করব, নিচে যাব, নিচে যেতে থাকবো পোস্টার না পাওয়া পর্যন্ত যেতে থাকবো। তো পোস্টটা পাওয়ার জন্য সঠিক মানে শর্ট একটা ট্রিক্স হচ্ছে এই যে এরকম এরকম লিঙ্ক, একটা দুইটা তিনটা চারটা এরকম অনেকগুলো লিঙ্ক আসবে। এই লিঙ্কের নিচেই আমরা দেখব যে সেই ডেসক্রিপশনটা, এই যে এই ডিআইবি নিচে এই ডেসক্রিপশনটা আমি কি করব, সেকশনের আগ পর্যন্ত আমি কপি করে ফেলবো। তো সেকশনের আগ পর্যন্ত কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে যে সার্ভিস মানে এখানে দেখাচ্ছে যে শো কন্টাক্ট, তো এখানে তো ওদের নাম্বার দেওয়া, এই নাম্বারটা ডিলিট করে দেবো কীভাবে, এখান থেকে এই যে HRF এই পর্যন্ত ডিলিট করতে পারি, কিন্তু আমরা আর একটু বেশি করে দেব। ঠিক আছে, এই পর্যন্ত করে দেব, ডিলিট করে দিল। ডিলিট করার পর আমি একটা টেক্সট রেখে দিয়েছি কোড সহ, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো ওরা এটা 905 নিচ্ছে, আমরা 650 নেব। অফারিং এ রুম ফর রেন্ট 500 জায়গায় আমরা ডিপোজিট 300 দিয়ে দিই, সমস্যা নেই, দিয়ে দিলাম। এখন পোস্টের যে টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটু সাংকেতিক চিহ্ন ব্যবহার করব। সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম, এরকম যে একটা চিহ্ন ব্যবহার করে দিলাম। আমি এখানে ভুল করে আমার সেই জিপ কোডটা আগে বসাতে পারি না, জিপ কোডটা আগে বসানো উচিত ছিল। জিপ কোডটা আমি আবার কপি করে আনি, কপি করে জিপ কোডটা বসা দিলাম। অথবা জিপ কোডের জন্য জিলুতে যেতে পারি আমরা, জিলুতে গিয়ে ওই যে সিটিটা আছে ওই সিটিটা দিয়ে ওখানে বসাতে পারি। তো এটা হচ্ছে নর্থ হলিউড। তো নর্থ হলিউডের জন্য আমি নর্থ হলিউডে পোস্ট করতেছি। তো নর্থ হলিউড এখানে নেইবারের জায়গায় লিখে দিলাম, নেইবার হচ্ছে নর্থ হলিউড। তো আমরা নিচ্ছি কত, 650, আর এটা হচ্ছে প্রাইভেট রুম, প্রাইভেট বাথরুম, লন্ড্রি, বিল্ডিং, অফ স্ট্রিট পার্কিং, 1/1 অ্যাভেলেবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্টিনিউ, আবার কন্টিনিউ দিয়ে দিব। অ্যাড ইমেজটা আমরা ইমেজ নিয়ে নিব। অ্যাড ইমেজটা নিলাম। তো অ্যাড ইমেজ থেকে আমরা একটা ইমেজ কপি করে দিয়ে দেব।
আমাদের ইমেজ আপলোড হয়ে গেলে আমরা ডান উইথ ইমেজে দিয়ে দেব। অ্যাপার্টমেন্টে যেভাবে পুশ করি এখানে ওইভাবেই। তো এইখানে আমাদের খেয়াল রাখতে হবে, এইখানে দেখেন প্যারানোমা সিএ, এইখানে যে অ্যাড্রেসটা আছে দেখেন আমি অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিছি, কিন্তু আসলে কোনো যে আমি পোস্ট করতেছি এটা হচ্ছে প্যারামাউন্টে আর আমরা পোস্ট করতেছি হচ্ছে নর্থ হলিউডে, তাহলে পোস্টটা কি ঠিক হলো? অবশ্যই না। এটা আমাদের কি করতে হবে, এরকম অ্যাড্রেস থাকলেই অ্যাড্রেসগুলো আমাদের কেটে দিতে হবে। অ্যাড্রেস থাকলেই অ্যাড্রেস আমরা কেটে দেব। অ্যাড্রেস কেটে দেব। আর এরকম বিআর 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 হচ্ছে একটা কোড, এরকম বিআর একটু দিয়ে দেব। তো এটা আমি এডিট করে দিচ্ছি আবার। তারপর হচ্ছে এই যে একটু নিচে হয়ে গেছে বিআর, তারপর মাস্টার প্রুফ ইনকাম। হ্যাঁ, এখন আমরা এটাকে পাবলিশ করে দেব। ডেজিটা আমরা লগ ইন করে রাখি, যদি আমাদের চায় তাহলে আমরা দেব, নাম্বার চাইলে, যেহেতু চাইনি সেহেতু আমরা দরকার নেই নাম্বার দেওয়ার, না চাইলে নাম্বার দেবো কেন। তো এখন আমি পোস্ট অ্যানাদার আরেকটা পোস্ট করব, কারণ একটা মেল দিয়ে আমরা দুইটা পোস্ট করি। আরেকটা পোস্ট করব, আরেকটা পোস্ট করার জন্য ভিউ সিলেক্টেড ডাটা। এখন আমি তো এইটা নিয়েছি, এখন এইটা নেব, এইটার ভিউ সোর্সটা কন্ট্রোল ইউ দিয়ে ভিউ সোর্সটা দেখব। ভিউ সোর্স থেকে সেই আবার আমি খুঁজবো ওই লিঙ্কগুলো, অনেকগুলো লিঙ্ক যেখানে একসাথে, এই যে অনেকগুলো লিঙ্ক। তো এই লিঙ্কগুলো পাওয়ার পরেই নিচে আমরা ডেসক্রিপশনটা পেয়ে যাব। এই ডিএবি নিচে ডেসক্রিপশনটা, এটা আমি সেকশনের আগ পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমি কি করব, কেটে দেব। তারপরে এটা আমি একটু একবার পড়ব, পড়ে দেখব যে আমাদের এরিয়াটা ঠিক আছে কিনা। আছে, এই যে এটা কেটে দেব। টিভি উইথ গুগল ক্রোম কাস্ট বেডরুম ল্যাপটপ ফুল পাইপ ক্লোজেস্ট পেন্টি স্টোরেজ। আচ্ছা, কোনো রেন্ট 1300 পার মান্থ, 1300 জায়গায় আমি এখানে দেব 700 per month, includes utilities, gas, Wi-Fi as well as laundry, one parking space in the driveway, include must love dogs, we have pasted. আচ্ছা, আমরা এত বড় কিছু না দিয়ে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। এই পর্যন্ত দিয়ে এখন আমি সেই আমার বানানো টেক্সটটা এখানে দিয়ে দেব। তো টেক্সটটা দিয়ে এখন আমাদের হচ্ছে টাইটেলটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে প্রাইভেট বেড প্রাইভেট বাথ, এটার জন্য আমি কি করব, প্লাস দিলাম বাথ, এন্ট্রেন্স যা আছে দিয়ে দিলাম। এই সামনে আমি একটা @ মেরে দিলাম, একটু সাজিয়ে গুছিয়ে যাতে ওদের থেকে একটু আলাদা হয়, সেজন্য @ আবারও দিলাম। এখন আমরা এটা নিচ্ছি 700, তো রেন্ট হচ্ছে 700 দেব, পার মান্থ দেব, এটা হচ্ছে পার মান্থ। আর স্কোয়ার, এখানে স্কোয়ার ফুট দেওয়ার দরকার নাই, না দিলেও চলে, দিলেও চলে, না দিলেও চলে, তো আমি দিচ্ছি না। প্রাইভেট বাথ, প্রাইভেট বেড, প্রাইভেট রুম এবং প্রাইভেট বাথ, পার্কিং অফিস স্ট্রিট পার্কিং। তো এখানে লন্ড্রি অন ব্রিজ দিয়ে দিলাম। বিএলডিজি মানে হচ্ছে বিল্ডিং, লন্ড্রি ইন বিল্ডিং দিয়ে দিলাম। এখানে আমি এটা কত 1/1, তো মূলত রুম শেয়ারের 1/1ই সবচেয়ে ভালো চাহিদা, তো 1/1। এবং এখানে আমি অ্যাভেলেবেল ডেটটা দিয়ে দিলাম। আর কিছু এখান থেকে আমি নো স্মোকিং দিলে দিতে পারি, দিয়ে দিলাম। কন্টিনিউ করে দেব, কন্টিনিউ। অ্যাড ইমেজ থেকে আমি আবারও ইমেজ নেব।
ইমেজগুলো আপলোড হয়ে যাওয়ার পর ডান উইথ ইমেজ করে দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকে পাবলিশ করে দেব। রিটার্ন টু ইউর অ্যাকাউন্ট পেজ, এখানে আমরা চলে যাব। তো যাওয়ার পর দেখবো যে এখানে 30 ডেজ অনেক এরিয়াতে 45 ডেজ থাকে, লস এঞ্জেলের ম্যাক্সিমামই 30 ডেজ। এই 30 ডেজটা হচ্ছে এক্সপায়ার ডেট। তো 45 হচ্ছে এক্সপায়ার ডেট আর 30 ডেজটা হচ্ছে এক্সপায়ার ডেট। আমাদের এখানে এক্সপায়ার ডেট যদি লাইভ হয়ে যায় তাহলে এক্সপায়ার ডেটটা 29 দেখাবে। আমি একটু রিফ্রেশ করে দেখি, অনেক সময় খুব তাড়াতাড়ি লাইভ হয়ে যায়। তো 3-4 মিনিটই লাইভ হয়ে যায়, তখন এখানে 29 দেখায়। তো এই হচ্ছে আমাদের পোস্ট। এইভাবে আমরা পোস্ট করব। পোস্ট করে আমরা তারপর আমরা এই ব্রাউজারটা ক্লোজ করে দেব, এইগুলো ক্লোজ করে দেব, দিয়ে আমি আমার ব্রেভ ব্রাউজারটা ক্লিন করে নেব। ক্লিন করে আবার আমরা ক্লিন করার পর আমরা নেক্সট যে পোস্টিংটা পোস্ট করব। তো পোস্ট করার জন্য সোজাসুজি আমরা পোস্ট করব, আর এগুলো সেটিংয়ের আর দরকার নেই। সেটিংগুলো শুধু হবে যখন আমি কম্পিউটারটা ধরেন আমি এখন বন্ধ করে ফেলবো, বন্ধ করার পর যখন আমি অন করব তখন আমি এই সেটিংগুলো করব। আর যতক্ষণ বন্ধ না করব ততক্ষণ আমাদের সেটিংয়ের কোনো দরকার নেই। আর হচ্ছে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, ইন্টারনেট অপশনটা আমি অফ করে দিচ্ছি। কারণ হচ্ছে যে এটা অফ করে না দিলে আমার যে নেটটা সেটা পাবে না। তো এইখান থেকে ডাইরেক্ট করে দিলাম। এই প্রক্সি হেল্পারটা আমরা কোথায় পাবো? প্রক্সি হেল্পারটা আমি এখানে আমি লিখবো ক্রোম, ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে দেব। লেখার পর এখানে যে ক্রোম ওয়েব স্টোর আসবে, এই ক্রোম ওয়েব স্টোরে আমরা যাব। ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চে লিখব প্রক্সি হেল্পার লিখে সার্চ দেব। প্রক্সি হেল্পারটা লিখে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর প্রথম যেটা আছে এটাকে আমরা টিক দেব। এই ইমেজটা দেখে রাখবেন। টিক দিয়ে এখানে আমার এখানে যেহেতু আছে সেজন্য আছে রিমুভ ফ্রম ব্রেভ, আমরা দেব অ্যাড টু ব্রেভ। অ্যাড টু দেওয়ার পর এখানে আসবে অ্যাড এক্সটেনশন, এটা করে দেব। করে দিলেই তখন আমাদের এরকম আনপিন করা থাকবে, তখন আমরা এভাবে এসে পিন করে দেব। পিন করার পর এটা রাইট বাটন ক্লিক করে অপশনে গিয়ে আমরা এখানে আমাদের আইপি এবং পোর্টটা বসিয়ে দেব। তারপর আইপি পোর্ট বসানোর পর এখানে আমি মাউসের লেফট বাটন যেটা ওকে করি আমরা, এটা ক্লিক দেওয়ার পর সক্স প্রক্সি এটা করে দেব। দিলে নীল হয়ে যাওয়া মানে হচ্ছে আমার এটা প্রক্সিটা ধরে নিয়েছে। তো প্রক্সি ধরে নিলে একবার ধরলেই চলে, যদি আমাদের এই যে ল্যান আইপিটা যদি চেঞ্জ না হয়, ল্যান আইপি যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ আমাদের এই ব্রেভে আমাদের এটাই সেটিং থাকবে। তো আশা করি সবাইকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এবং পোস্ট করার সাথে সাথে পাশে আমরা ডেটটা লিখে দেব, যাতে আমরা বুঝতে পারি যে এটা আমরা কবে পোস্ট করেছি। কারণ নেক্সট পোস্টটাও তো আমাদের করতে হবে। তো নেক্সট পোস্ট আমরা কবে করব, আবার এটার জন্য আমরা এটাকে আলাদা কালার এবং ডেটটা লিখে দেব। কালার এবং ডেটটা লিখে দেব। তো কালার এবং ডেটটা লিখে দিলাম। এই হচ্ছে আমাদের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।